বাতাসে বইছে আগমনের বার্তা। পুজোর আনন্দে সেজে উঠেছে গ্রাম থেকে শহরতলি। নাওয়া খাওয়া ভুলে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। প্রত্যেক বছর দুর্গা প্রতিমা তৈরিতে একটা প্রতিযোগিতা থাকে মৃৎশিল্পীদের মধ্যে। এবছর ব্যতিক্রম নয়। কল্যাণীর গয়েশপুরের মৃৎশিল্পী তপন পাল এবছর দুর্গা প্রতিমা তৈরি করেছে বাসনের। প্রত্যেক বছরই যেমন নতুন ধরনের মাধ্যমকে এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে দুর্গামূর্তি নির্মাণের কাজে ব্যবহার করি, এবছরও তার ব্যতিক্রম নয়। এটি প্রধানত একটি ইনস্টলেশন ধর্মী কাজ, ভাস্কর্য শিল্পের একটি বিশেষ শৈলী ওটি, যেখানে বস্তু তার নিজস্বতা বজায় রাখে এবং নতুন একটি আঙ্গিকের রূপ প্রকাশ করে। তারই ধারা বহন করে এবছরে বাসনের দুর্গা প্রতিমা। প্রতিটা ঘরে থাকে মা দুর্গা। সকাল থেকে রাত সংসারে যেসব জিনিসপত্র ব্যবহার করা হয় তা দিয়েই তৈরি করা হচ্ছে দুর্গা প্রতিমা। তবে প্রত্যেকটি বস্তুর বিশেষ তাৎপর্য তুলে ধরেছেন শিল্পী। পরিবেশের কথা মাথায় রেখে বিভিন্ন বস্তু ব্যবহার করেছেন শিল্পী। পাশাপাশি বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য বজায় রেখে শিল্পী তুলে ধরেছে তার ভাবনা। এখানে অসুর বধ করতে সংসারে ব্যবহৃত হয় এমন সব সামগ্রী ব্রহ্ম অস্ত্র হিসেবে তুলে ধরেছেন মা দুর্গার হাতে। শিল্পী তার শিল্পকলার মধ্যে দিয়ে আমাদের ঘরের মাকেই দুর্গা প্রকাশ করেছেন। তাই বালতি, গামলা, বাটি, হাতা, খুন্তি, চা ছাঁকনি, রুটি বেলনি, গ্যাস ওভেন, এমনি নানান ধরনের ব্যবহৃত ছোট বাটা এবং ঘট, ছোট গ্লাস এবং তার করার জন্য যে উপকরণগুলো আমরা দেখতে পাই, তার একটা নিজস্ব আঙ্গিকগত রূপ আছে। আরেকটি কথা বলে রাখি, বর্তমান যে সমকালীন সময়ের পরিপ্রেক্ষিতে মা দুর্গা আমাদের ঘরের যিনি রান্না করেন, প্রত্যেক দিন এই উপকরণগুলো নিয়েই যার প্রতিদিনের কারবার। যারা ছোট বাড়ি, বড় বাড়ি, সব বাড়িরই মা, মা তো মাই, প্রত্যেক বাড়ির মাই দুর্গা রূপী। এবং সবার হাতেই ব্রহ্মাস্ত্র আসবে, সবাই হাতে ব্রহ্মাস্ত্র তুলে নেবে বা ওই ধরনের কোনো অস্ত্র তুলে নেবে, তেমন কোনো ব্যাপার নয়। যার কাছে যা জিনিস আছে ঘরোয়াভাবে, সেটাই তার অস্ত্র, সেটাই ব্রহ্মাস্ত্র রূপে তারা পথে নামবে, নেমেছেও, তারা প্রতিবাদে এগিয়ে এসছে। নারী শক্তির জাগরণ, সেই শক্তির জাগরণের রূপই হচ্ছে মা দুর্গা। মা দুর্গা শুধু অবয়বগত মন্দিরে পূজা বা পূজিত হন এমন রূপ নয়, প্রত্যেক বাড়ির মাই মা দুর্গার প্রতিস্বরূপ। এটাই আমার যেসব অসুর আমরা যাদেরকে ভাবতে পারি, দেখতে পারি বা বুঝতে পারি, সেই মা যেন তার সেই ঘরের উপকরণগুলো নিয়েই সেই অসুর দলনের জন্য এখানে প্রস্তুত আছে এবং অসুরকে নিধন করার জন্য